আমি মোহাম্মদ কামরুল হাসান মোহাম্মদ উসমান গনিকে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ছিল। তখনকার সময় আওয়ামী লীগের আমলে আমার কাছ থেকে 4,80,000 টাকা নিয়েছিল চাকরি দিবে বলে কথা, কিন্তু সে চাকরি দিতে পারে নাই এবং সে বিভিন্ন লোক দিয়ে আমাকে হুমকি দিচ্ছে এবং আমাকে টাকা দিতে অস্বীকার করেছে। কিন্তু আমি যখন মামলা করি বা মামলার দিকে যাই তখন সে আমাকে হুমকি দেয়। হুমকি দেওয়ার পর সে আওয়ামী লীগ থাকাকালীন অবস্থায় সে শ্রমিক লীগের সহসভাপতি ছিল, তার লোক দিয়ে আমাকে বিভিন্নভাবে ট্রেড দিয়েছে। ট্রেড দেওয়ার পর যখন আমি মামলা করেছি, মামলা করার পর তখন ডিবি আসছে আমাদের এখানে নান্দাইল রোড প্লাস আমাদের পূর্বদরিল্লা এলাকা। পূর্বদরিল্লা আসার পর 100% উপযুক্ত প্রমাণ সত্য পাওয়া গেছে। চাকরির টাকা আমি দিয়েছি 5 তারিখ 7 মাস জুলাইয়ে 2023 সালে, কিন্তু সে আমাকে টাকা দেয় না এবং অস্বীকার করতেছে এবং সে বিভিন্ন লোক দিয়ে আমাকে ট্রেড দিতেছে। আমার অভিযোগ হলো উসমান গনি ফিমেনের বিরুদ্ধে। সে রেলওয়েতে চাকরি করে সুবাদে সে প্রায় সময় বিভিন্ন জনের লোকের কাছ থেকে বিভিন্ন টাকা চাকরি দেবে বলে নেয়া চাকরি দেয় না, বরঞ্চ আরও সে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রেলওয়ে শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ক্ষমতা দাপাটে বিভিন্ন জনকে টাকা নিয়ে হুমকি দুমকি দেয়। অদ্যাবধি সে এভাবেই তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পোস্টম্যান হিসেবে চাকরি করে, কিন্তু সে প্রায় সময় অগ্রিম স্বাক্ষর করে সে বিভিন্ন জায়গা চাকরি বাণিজ্য করতে ঢাকা চট্টগ্রাম চলে যায়। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এই বিষয়টা অবগত করানো হলে তারা গত কয়েকদিন আগে তাকে সাসপেন্ড করে এবং ঢাকা তাকে তলব করে। তা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের কাছে আমাদের বিনীত দাবি যে এইভাবে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী যদি সে স্বাক্ষর না করে চাকরি করতে পারে, এভাবে অন্যরাও দেখে তারা এটার থেকে শিক্ষা নেবে। এজন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের কাছে দূর দাবি জানাচ্ছি, সেটার জন্য উপযুক্ত বিচার হয়। আমি সাইফুল ইসলাম, গেটকিপার। আমি উসমান গনি, সে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী পিমেন। সে আগে চাকরির সুবাদে অনেক দুর্নীতি করেছে, অনেক মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। অনেকের দিয়েছে, অনেকের দেয় নাই। তো সেই সুবাদে এলাকার মধ্যে বিচারের জন্য অনেক মানুষ এসেছে, কিন্তু বিচার এটা পায় নাই। পরিশেষে একজন বাদী ভুক্তভোগী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরেও এটার কোনো ছোড়া হয়নি। সে টাকা পয়সা অনেক টাকা কামাইছে, অবৈধ টাকার এক কথাই সর্বোপরি তার কার্যকলাপ এবং নীতি নির্ধারক বলতে কিছু নেই। সে একটা বেলার যে বেহায়া কর্মচারী, যেটা মানুষ এবং আশা করে না। সে বিগত সরকার আমলে বাংলাদেশ রেলওয়ে কিশোরগঞ্জ রেলওয়ে শাখার কার্যকরী সভাপতি ছিল। টাকা টোকা দিয়ে হাতিয়ে মোটা অঙ্কের টাকা দিয়ে সে আবার নতুন করে কমিটি আনছে, যে কমিটির কোনো নাই, বৈধতা নেই। দেওয়ার পরে আমরা অভিযোগ করছি, আমরা এই কমিটি নিয়ে আমরা অভিযোগ করছি। সেটা আমাদের দেশনায়ক তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী, আমরা তার ওই জায়গা পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ সুবিধা নেই ওনার কাছে অভিযোগ করার মতো। কিন্তু মিডিয়ার মাধ্যমে অনেক আমরা বক্তব্য দিয়েছি এবং সত্যতা উদ্ঘাটন করেছি, কিন্তু এটা অদ্যাবধি পর্যন্ত তার বিচার হইল কি দেয়। আমি বিউটি আক্তার, আমাদের গ্রামে 3 নম্বর ওয়ার্ডে উসমান গনি পিতা আব্দুর রহিম। সে দীর্ঘদিন যাবৎ রেলে চাকরি করে। রেলের চাকরি চলাকালীন ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, নান্দাইল থানা, কিশোরগঞ্জ বিভিন্ন ভদ্রলোকদের কাছ থেকে চিটিং করে চাকরি দেওয়ার জন্য প্রবণ দেখায়, লোভ দেখে অনেক টাকা সে আত্মসাৎ করছে। কাউকে চাকরি দেয় নাই, কিছু হয়তো দিয়েছে। এই বললে বিভিন্ন সময় আমাদের স্টেশন, আমার বাড়ির পিছিয়ে আমার স্টেশন নান্দাইল রেলওয়ে স্টেশন, ওইখানে লক্ষ টাকার গাছ ছিল 3-4টে। ওই গাছ সে আওয়ামী লীগের সময়
গাছ কেটে নিয়ে তার বাসায় ফার্নিচার কাজে লাগাইছে, ঘরের কাজে লাগাইছে। তখনও আমরা প্রতিবাদ করছি, করলে বলছে যে বড় স্যারের অনুমতি নিয়ে আমরা এই গাছগুলা কেটেছি। আচ্ছা যাই হোক, কিন্তু এটা তো সরকারের গাছ, হয়তো গাছ কাটলে সরকারি কোনো কাজে লাগবে, কিন্তু কাজটা তো তার বাসায় করছে, উসমানের বাসায় সে ফার্নিচারের কাজ করছে। ইউনিয়নরা স্যারেরা গেছিলেন, ওই লাল পতাকা দেখে দাঁড়িয়ে সম্পূর্ণ ঘটনা শুনছে। স্যারেরা বলছে যে বিচার হবে। এই যে আমার কাছে কাগজ আছে, আমি কাগজ দেখাতে পারবো, আমার কাছে